আপনি কোন ধরনের গরু দিয়ে খামার শুরু করবেন ভেবে পাচ্ছেন না, কিভাবে গরু পালন করতে হয়, খাদ্য খরচ কিভাবে কমিয়ে আনবেন, কিভাবে পালন করলে অতি তাড়াতাড়ি লাভবান হওয়া যাবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত তথ্য থাকছে। আশা করি সাথেই থাকবেন। প্রথমে আপনার গরুর বিষয় জানতে হবে, আপনি কোন ধরনের গরু সংগ্রহ করবেন। গরুর হাত পা এসব মোটা দেখে, ঘাড়গুলো একটু মোটা তাজা দেখে আপনি গরু সংগ্রহ করবেন। যদি মনে করেন আপনার এলাকায় দুধের দাম বেশি, সেক্ষেত্রে আপনি গাভী গরু পালন করতে পারেন। যদি দুধের দাম কম হয়, তাহলে ষাঁড় অথবা বকনা গরু পালন করতে পারেন। পরীক্ষামূলকভাবে 2টি 3টি 4টি থেকে আপনি শুরু করতে পারেন। আপনি যদি মনে করেন গরুর ব্যবসা করবেন, সেক্ষেত্রে ভাঙাচূড়া বকনা অথবা ষাঁড় গরু কিনে নিয়ে আসবেন। 3 থেকে 4 মাস খামারে গরুগুলোকে রাখবেন, মোটা তাজাকরণ করে যখন দেখবেন গরুর দামটা বেশি, তখন বিক্রি করে দেবেন। এছাড়া দীর্ঘস্থায়ীভাবে যদি আপনি গরু পালন করতে চান, সেক্ষেত্রে খামার আকারে গরু পালন করা শুরু করুন। বর্তমান অবস্থায় গোখাদ্যের দাম অনেকটাই বেশি। এমন অবস্থায় কিভাবে খরচ কমিয়ে আনা যায়, সেক্ষেত্রে গাড় চাষ করবেন, খাদ্য খাওয়াবেন, পরিবারের সবার সম্মিলিত চেষ্টায় সুন্দরভাবে খামার পরিচালনা করুন। কাজের লোকের মাধ্যমে যদি আপনি গরু পালন করতে চান, সেক্ষেত্রে খরচটা অনেকটাই বেড়ে যাবে। এজন্য আপনার নিজের খামারের সময় দিতে হবে। আপনি যদি নিজে খামারের সময় দেন, গরুর বিষয়ে আপনার ধারণা হবে, জানা হবে, খাদ্য খরচটাও অনেকটা কমে যাবে। এজন্যই নিজেরা খামারে বেশি বেশি সময় দিবেন। কোন জায়গায় খামারের সেটটি করবেন, এই বিষয়ে আপনার বুঝতে হবে। খোলামেলা জায়গা, উঁচু স্থানে খামার করতে হবে, যাতে আলো বাতাস থাকে, এরকম জায়গা দেখে আপনার গলিঘরটা করতে হবে যদি আপনি বেশি আকারে গরু পালন করতে চান। যদি কম গরু পালন করতে চান, সেক্ষেত্রে আপনার যে গলিঘরটা আছে, এখান থেকে আপনি পালন করা শুরু করে দেন। গরু বিষয়ে জানবেন, বুঝবেন, তারপর খামার করবেন। অনেক খামারি ভাইয়েরা জেনে না বুঝে গরু পালন করার কারণে তাদের লস হয়েছে। ওনারা বলে থাকেন গরুতে লাভ নেই, লস হয়। আমি মনে করি আপনি পালন করতে পারেন নাই বিদায় আপনার লস হয়েছে। যারা গরু পালন করতে পারে, গরুর বিষয়ে ধারণা আছে, তাদের কখনো লস হয় না। যদি গরু না মারা যায়, সেক্ষেত্রে গরুতে কখনো লস নাই। গরুর পাশাপাশি হাঁস, মুরগি, ছাগল আপনারা এসব পালন করতে পারেন। এইসব পালনেই অনেকটা লাভবান হওয়া যায়। এছাড়াও আপনারা যদি কৃষি নিয়ে কাজ করতে চান, টপলিডি, পেঁপে, বিভিন্ন তরকারি, শাক, এসবও আপনারা চাষবাস করতে পারেন। এসবেও প্রচুর পরিমাণে লাভ পাওয়া যায়। এখানে সময়টা দিতে হবে, ধৈর্য থাকতে হবে। ধৈর্য নিয়ে কাজ করুন, সফলতা পাবেন। গরুতে লস নেই, বরং লাভই হয় যদি আপনি পালন করতে পারেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমি আবু বকর সিদ্দিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।